আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। হুজুর সাহেবের মেলা শুরুর আগে বসেছে অস্থায়ী বাঁশের বাজার। মেলা প্রাঙ্গণে অস্থায়ী দোকান বসানোর জন্য প্রয়োজন বাঁশের, আর সেই বাঁশের যোগান দিচ্ছেন হলদিবাড়ি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাঁশ ব্যবসায়ীরা। বাঁশ বিক্রি করে ভালোই লক্ষ্মী লাভ করছেন তারা। আগামী মঙ্গলবার ও বুধবার হলদিবাড়িতে বসতে চলেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একরামিয়া ইসালে সাওয়াব অর্থাৎ হুজুর সাহেবের মেলা। মেলাকে কেন্দ্র করে জমে ওঠে বিভিন্ন রকমের ব্যবসা। মেলা শুরুর 3-4 দিন আগের থেকেই মেলা প্রাঙ্গণ সংলগ্ন রাজ্য সড়কের দুদিকে বসেছে বাঁশের বাজার। মেলা প্রাঙ্গণে এবছরও প্রায় 3000-এর অধিক দোকান বসবে বলেই মেলা কমিটি ও প্রশাসন সূত্রে খবর। ইতিমধ্যে বাঁশ ত্রিপল টাঙিয়ে অস্থায়ী দোকান লাগানোর কাজ শুরু হয়েছে। আর সেই অস্থায়ী দোকানগুলোর কাজের জন্য যে বাঁশের প্রয়োজন, সেই বাঁশের যোগান দিতে হলদিবাড়ি এলাকার বাঁশ বেছে লাভের মুখ দেখছেন বাঁশ ব্যবসায়ীরা। দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাঁশ বিক্রেতা আশরাফুল মোহাম্মদ বলেন, প্রতি বছর মেলার আগে এই জায়গায় বাঁশ বিক্রি করি। বাজার থেকে কিছুটা বেশি দামে এখানে বাঁশ বিক্রি করা হয়, তাই ভালোই লাভ হয়। এখনও পর্যন্ত প্রায় 100টির বেশি বাঁশ বিক্রি হয়েছে। না, কোনো বছর আসি, কোনো বছর আসি না। আচ্ছা আচ্ছা, কত টাকা করে বাঁশ বিক্রি করছেন? 50 টাকা। 50 টাকা করে। আর মানে প্রত্যেকটা বাঁশই কি 50 করে পার পিস? কম বেশি, কম বেশি। আচ্ছা, কম বেশি বলতে কত কত যাচ্ছে তো নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, মানে এগুলো কি বাইরের থেকে যে দূর দূরান্ত থেকে যে ব্যবসায়ীরা আসে তাদের জন্যই? আচ্ছা আচ্ছা, সুবিধার জন্য। আর ভালোই বিক্রি হয় না এই মেলার দিনগুলোতে? আমাদের কোথা থেকে আপনি এসেছেন?